বড়দি বান্ধবীদের কাছ থেকে জন্মদিনে কি কি গিফট পেল, তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি কিন্তু বৃহস্পতিবারের ব্লগ, বড়দির জন্মদিনের পরের দিন। এই তো ডাল দেখলেন, ডালের মধ্যে কিন্তু আমি কচু আর কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। আজকের ডাল হলো সব ডাল মিশানো, মানে কাওড়া ডাল বলি আমরা। আর কে কি বলেন একটু জানাবেন, সব ডাল মিশিয়ে রান্না করা কে কি ডাল বলেন। এই তো আমি কিন্তু আগে একবার সোমবার দিয়ে দিয়েছি, তারপরে দেখলাম যে আদা দিতে চেয়েছিলাম, আদা দিই নাই, তারপরে কিন্তু আবার আদা দিয়ে আবারও সোমবারটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু খুবই মজা হয়েছিল একদমই। কচু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ডাল দারুণ মজা লাগে। এই তো তারপরে কিন্তু আমি ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি, ঢেঁড়স ভাজবো আজকে। আজকে কিন্তু তেমন বেশি কিছু রান্না করবই না, একদমই কমই সব কিছু রান্না করব। এই তো ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, তারপরে আর ওটা কিন্তু ছানা দিয়ে একটা ভর্তার মতো হবে। এই তো ছানা না, সরি, এগুলো হলো পনির। পনির দিয়ে একটা ভর্তা হবে। পনির সবগুলা কিন্তু আমি হাত দিয়ে ভালো করে ঝিরঝির করে নেব। এগুলো কিন্তু গ্রেট করতে চেয়েছিলাম, কিন্তু গ্রেট তো করা যাবে না, একদমই নরম নরম, সেই জন্য কিন্তু হাত দিয়ে করে নিলাম। এই সবগুলাই কিন্তু অনেক সুন্দর করে করে নিয়েছি। এখন এই যে নারকেল বেটে নিয়েছি, নারকেল দিয়ে দেব। তারপরে এই যে সরিষা বেটে নিয়েছি, তার কাঁচামরিচ বেটে নিয়েছি, সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমার পনিরের ভাগটা একটু বেশি হয়ে গিয়েছে, পনির যদি আর একটু কম হতো বেশি ভালো হতো। এই তো এখন সব কিছু নিয়ে ভালো করে কিন্তু আমি হাত দিয়ে মিশিয়ে নেব। তারপরে লবণ দিয়ে দেবো এর মধ্যে। সব কিছু দিয়েই কিন্তু সুন্দর করে আমি ভালোভাবে মেখে তারপরে কিন্তু একটু কড়াইতে দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু নতুন, বড়দি আমাকে বললো যে এভাবে বানা, দেখবি যে কতটা টেস্ট লাগে। তারপরে কিন্তু আমি বানালাম। এই যে তারপরে কিন্তু সরিষার তেল দিয়েছি, শুকনা মরিচ দিয়ে দিলাম যাতে ছিনটা ভালো আসে, সেই জন্য শুকনা মরিচ দিয়ে দিলাম। এই তো পনিরগুলো আমি দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিব। তা না হলে কিন্তু তেমন বেশি ভালো লাগবে না, সেই জন্য কিন্তু একটু ভেজে নিচ্ছি। এই তো এখন দেখেন একটু মাছের ডিমের মতোই কিন্তু দেখা যাচ্ছে, আর টেস্টটা কিন্তু অনেক হয়েছিল। এই রেসিপিটা কে কে খেয়েছেন তারা একটু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি কিন্তু একদম নতুন খেয়েছি এই রেসিপিটা, বানালামও নতুন, আবার খেয়েছিও একদম নতুন। ভালোই লাগলো কিন্তু আমার কাছে, বড়দের কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল এগুলো। তো রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে। তারপরে এই যে বড়দা কতগুলো আম নিয়ে আসছেন, ওইগুলো কিন্তু শাশুড়ি মা গুছিয়ে রাখছেন, তাই আমি দেখতেছি যে আমগুলো কিন্তু বেশ বড় বড়, হাত দিয়ে দেখলাম যে অনেকটাই বড় বড়। এই তো তারপরে এই যে বড়দি স্কুল থেকে আসছেন, যে কি কি গিফট পেলেন দেখেন। বান্ধবীদের কাছ থেকে কিন্তু অনেক কিছু গিফট পেয়েছে। তারপরে কিন্তু আবার কতজনের অনলাইনে থেকেও আসতেছে, সেগুলো দেবে। এই যে ব্যাগটা দিয়েছে, তারপরে নেকলেস, এখানে 2 সেট, তারপরে 3 পিস, আর ওই যে কাঁকড়া, চুড়ি, অনেক কিছু কিন্তু দিয়েছে, হাতের ব্রেসলেট, সব কিছুই কিন্তু দামি দামি জিনিসই দিয়েছে। কারণ বড়দিও তাদেরকে এইভাবেই দেয়, তা না হলে তার বড়দিকে তারা দিত না। সবগুলা জিনিসই কিন্তু খুবই সুন্দর, ওই যে চুড়ি টুড়ি সব কিছুই। আর বড়দি কিন্তু সাজতে খুব ভালোবাসে, সেই জন্য কিন্তু তারাও দেখে যে কেমন সেজেগুজে স্কুলে যায় প্রতিদিনই, সেই জন্য কিন্তু তারা এই সব জিনিসই দিয়েছে। এই যে একটা নেকলেস, খুবই কিন্তু সুন্দর নেকলেসটা। সব কিছুই কিন্তু খুবই ভালো হয়েছে, তাই আমি দেখতেছি। আমাকে বলতেছে দেখবি নাকি, তাই আমি বললাম ঠিক আছে দেখি, আর তাহলে একটা ভিডিও করে নিই। বড়দি বলল ঠিক আছে তাহলে ভিডিওটা করে।
অনেক কিছু দিয়েছে। আরও দেখেন আরও সুন্দর সুন্দর শাড়ি দিয়েছে। ওগুলো দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো এই থ্রি পিসটাও কিন্তু সুন্দর। ওই যে ক্যাটালগ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর। আর বর্দি কিন্তু সুন্দর না হলে সেটা পরেন না। এই তো সব কিছু জিনিসই খুবই ভালো হয়েছে। এই তো সব কিছু এখন বলতেছি যে এগুলো একটু এখন গুছিয়ে গাছিয়ে রেখে দেন। ওই যে দেখেন কত সুন্দর সব কিছুই। ওই যে হাতে ব্রেসলেট, ওই যে দেখেন। আর ওই যে ফ্লাওয়ার ভাস ওইটাও কিন্তু দিয়েছে বান্ধবীরা। তারপরে এই যে শাড়ি দিয়েছে, শাড়ি কিন্তু আমি দেখতেছি আর ভিডিও করতেছি। খুবই সুন্দর সুন্দর শাড়ি দিয়েছে। এই যে এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর। আর বর্দি কিন্তু যা পরে তাতেই কিন্তু খুবই মানায়, খুবই সুন্দর দেখা যায়। আর এই শাড়িগুলোও কিন্তু খুবই সুন্দর। ওই যে দেখেন খুবই সুন্দর। ওই যে বাম দিকে ওটা কিন্তু আঁচল। তিনটা শাড়ি কিন্তু উঠছে। শাড়িগুলো খুবই পছন্দ হয়েছে, আমারও কিন্তু খুবই ভালো লাগছে এই শাড়িগুলো। ওই যে এইটুক কিন্তু আঁচল, এই যে আঁচলের খানি, আর ওইটা হলো বডিতে। আরও সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকেন। অনেক কিছুই কিন্তু উঠেছে জন্মদিনে। এই যে এই শাড়িটা কিন্তু দুইটা কালার। এই শাড়িতে কিন্তু দুইটা কালারই এত সুন্দর ম্যাচ হয়েছে, একদমই সুন্দর লাগতেছে কালার দুটো। ওই যে দেখেন কত সুন্দর, একদমই সুন্দর। বর্দি পরলে এতটাই সুন্দর লাগবে এই কালারগুলো। ওই দেখেন খুবই সুন্দর। যাই হোক, বর্দির গিফটের জিনিসগুলো কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। শাড়িগুলো খুবই সুন্দর হয়েছে, সেই জন্য কিন্তু আমিও ভালো করে দেখতেছি, আর বর্দিও ভালো বলতেছে যে ভালো করে একটু খুলে খুলে দেখ। ওই দেখেন দুইটা কালারই খুবই সুন্দর। তারপরে এই যে আছে কি জানি ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটাও ভালোই। ওই যে ওইটা হচ্ছে ব্লাউজ পিস। আর বান্ধবীরা ওই শাড়িগুলো কিন্তু বর্দির পছন্দ করেই অনলাইনে অর্ডার দিয়েছে। খুবই সুন্দর হয়েছে শাড়ি। আরেকটা শাড়ি আছে, ততক্ষণ সাথেই থাকেন। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আরেকবার বলতেছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর একটুকু যদি আমার ভিডিওটি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো শাড়িটাও খুবই সুন্দর। তারপরে এই যে আরেকটা শাড়ি, ওই দেখেন এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর, দেখছেন খুবই সুন্দর। তিনটা শাড়ি কিন্তু খুবই সুন্দর। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।